আল্লাহ নিষেধ করছে, এটা আপনার খাওয়া যাবে না। তখন সাহাবীকে জিজ্ঞেস করছে এটা কিসের তরকারি? বলে এটা গুই। বলে এটা খাওয়া যাবে না। তখন সাহাবী বলছে হুজুর এটা কি তাহলে হারাম? বলছেন না এটা হারাম না, তবে আমার খাওয়া যাবে না। বলে তাহলে এটা হারাম? বলছেন না এটা আমার খাওয়া যাবে না। বলে আমি খাইতে পারবো না? বলে তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, সাহাবী হয়ে থাকো, তুমি খাবে কেন? আমি খাবো না। বাদ দিয়ে দিলেন। একদিন এক বৈঠকের মধ্যে জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি এটা খায়েন না, ওটা খায়েন, এইটা খায়েন, ওইটা খায়েন, এটা খায়েন না। আমরা এইভাবে কতটা আপনার চলে যাওয়ার পরে তো আমরা ভুল ভ্রান্তি করতেই পারি। কোনটা খাবার কোনটা খাবো না আপনি একটু সংক্ষেপে বা ভালো করে আমাদেরকে একটা বুঝ দিয়ে যান যে আমরা যেন সেটা না খাই, ওইটার জন্য আমরা প্রতিরোধ করি, এটার জন্য খাই। তা দয়াল নবী বললেন যে তোমরা প্রশ্ন করো, দেখি আমি জবাব দিতে পারি কিনা। বলছে এক নম্বরে জিজ্ঞাসা না যে পানির মধ্যে যারা থাকে, পানির মধ্যে তো সাপও থাকতে পারে, ব্যাঙও থাকে, তারপরে কুইচা থাকে, কচ্ছপ থাকে, মাছ থাকে, কত রকমের মাছ। এগুলা কিভাবে নির্ণয় করে বেছে আমরা খাবো আর খাইতে পারবো না? কথাগুলো খুব গুরুত্ব দিয়ে একটু শুনি। দয়াল নবী তখন বলছে বাবারা তোমরা শোনো, পানির থেকে যে ব্যক্তি শুকনায় যায় বসবাস করতে পারে এটা মুসলমানের জন্য খাবে না। এক কথায় শেষ। তাহলে চিন্তা করেন পানির থেকে তাহলে কেরা উঠে শুকনায় নিঃশ্বাস করতে পারে বা বাঁচতে পারে, এটা মুসলমানের জন্য। মুসলমানের জন্মটা বিশাল বড় জন্ম, বিশাল বড় জন্ম, যদি সত্যিকারে সে মুসলিম হতে পারে। সাহাবী জিজ্ঞেস করলেন হে আল্লাহ হাবিব তাহলে যে চায়ের পায়ের মধ্যে কোনটা খাবো কোনটা খাবো না এটা? বলছে হে সাহাবীগণ তোমরা শোনো, যে প্রাণী চায়ের পা দিয়ে হাঁটতে পারে এটা মানুষের মধ্যে, মানুষের মধ্যে চায়ের হাত পাও, মানে ওটা দাঁড়িয়ে যাইতে পারি, আবার হাঙ্গুর বেড়েও যেতে পারে, বানর কিন্তু খাড়িয়েও যেতে পারে, হাঙ্গুর বেড়েও যেতে পারে। তোমরা যাই না রেখো উপর চাপায় যার দাঁত আছে এটা মুসলমানের জন্য খাওয়া যাবে না। তাহলে এখন বুঝতে পারেন যে মুসলমানের জন্য উপর চাপায় কোন কোন প্রাণীর দাঁত আছে এটা খাওয়া যাবে না। যেমন বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, শুয়োর, এগুলোর উপর চাপায় দাঁত আছে। আর অনেক প্রাণী আছে চাপাটা উঁচা করে, যেমন এক প্রাণী আপনি চিনলেন না, জঙ্গল থেকে ধরেই ফেলাইলেন, কিন্তু এটা কি করে হারাম না হালাল এটা কি করে বুঝবেন? এটা উপর চাপার মুখটা হা করে দেখলে যে উপর চাপায় দাঁত নাই, তাহলে মুসলমানের জন্য এটা খাওয়া যাবে। সাহাবীগণ বললেন যে দয়াল তাহলে যে পাখির মধ্যে উড়াল পারে যারা, তাদের মধ্যে আমরা কি করে বুঝবো? সবাই তো পাখি ডিমই পারে, আমরা এটা কি করে নির্ণয় করব? বলছে সাহাবীগণ তোমরা দেখে রাখো যখন পাখি আহার করে পা দিয়ে ধইরা ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়, এটা মুসলমানের জন্য খাওয়া যাবে না। এই যে 3-6-18,000 মাকলুকাতের কথা দয়াল নবী কোনো মনুক্তি কোনো কথা বলে নাই। এখন আসেন বিসমিল্লাহর 10 খন্ড হলো এই 18,000 মাকলুকাতের মধ্যে 18টা ভাগ করলেন এবং আলিফ এসে মিমের সাথে নিজেকে নিজে হারিয়ে ফেললেন। যদি মিমের কাছে আলিফ নিরাকার হয়ে যায় তাহলে মোহাম্মদ কেরা, আর মোহাম্মদ যদি ওই মানুষটাকে পাঠায় তাহলে কেরা। এর সাথে বেশি বুঝার পর না আইলেও না, বেশি আইলে সমস্যা আছে। যখন হয় মাসুক হারা বন্ধুর প্রেমে করবি হয় মাতুয়ারা, মিমের নকটায় আদর বানাইল এক প্রকার না, কোরআনের মধ্যে দেখবেন 3 প্রকার মিম। একটা হলো গোল, একটা সেজদা দিয়ে আছে, আর একটা সরবের ঘোমটা দিয়ে আছে। 3 যোগে 3টি মিম আকার ধারণ করেছে। গোল মিমটা হলো পৃথিবীর আকার ধরেছেন, তারপরে যেটা নূর সৃষ্টি করেছেন এটা মিম আকার হয়ে সেজদায় করছেন যে আমাকে সৃষ্টি করলো কে, আমার সৃষ্টির মালিক কে। এই যে সেজদায় করছে এক সেজদায় রয়েছে একদম কাল
কিয়ামত হাসরের মাঠে যে উঠবে এই সেজদা, এর আগে আর এই সেজদা উঠবে না। আর একটা সেজদা দিয়া শরমের ঘোমটা দিয়া আলিফের ডাইনে যে টেরসুকে করে তাকিয়ে রয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখে। তাহলে মানুষকেরা, ভক্তকেরা আর গুরুকেরা এটুকা বোঝার চেষ্টা করতে হবে। এটা শুধু জ্ঞানের দেয়া, সেটা জ্ঞান দেয়া পয়দা করতে হবে, জ্ঞান দিয়া তাকে ধরতে হবে। যখন হয় মাসুম গোহার মধুর প্রেম যদি আমি হয় মাতোয়া, নিমের নকটায় আদম বানাইল, আদমে আল্লাহ লুকাইল, নিমের নকটায় আদম বানাইল। হলেই বুঝতে পারবে সূক্ষ্ম মূল মহাজন। এমনও কিছু গুরু আছে তারা রূপধারী গুরু, সাবধান। বাজান কথা কি অন্যায় পেয়ে ভালো, মাতাল রাজা পেয়ে গেছে আসল মাল বাজারে ওঠে কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, নকল কারখানা, আসলে ইরিতের বাজার বালা না। আমার প্রেম একই ভান্ডের রয়, হইলে কাম হইতে প্রেম পাশট কইরা বলছে কাম হইয়াছে প্রেমের লতা, মানে কাম নামে একটি গাছ, সেই গাছের যে লতা পাতা আছে, যদি লতা পাতা থাকে তাহলে তো তার ফলও আছে, তাহলে তার শেকড়ও আছে, তাই না? লালন বলছে কাম হয়েছে প্রেমের লতা, কাম বিনে প্রেম যথা তথা হয় না আগমন। এখন কাদির খান বলছে কাম আর প্রেম, আমার মা যে আমার সাথে ভালোবাসা করছে, আমার বাবা যে আমার সাথে ভালোবাসা করছে, ওটা তো আমি ছোটবেলায় বুঝি নাই। আজকে একটা সোনার চাঁদ দিছে, একটা তো নদীতে হারিয়ে ফেলাইছে। 6 মাস চোখের পানি, মানুষের দিকে চাই দিকে অধরে চোখের পানি পড়ছে। এই যে মানান সৃষ্টি কইবান গেল বুঝি না, খালি বলছে পাগল হয়েছিস না, তুই পাগল হয়েছিস, আসলে তুই বুঝতেছিস না, তুই কিসের পাগল রে? মানুষ তো যাবেই, মানুষ তো চলে যাবেই, তার জন্য কি তখন খুব কষ্ট লাগছে, কারণ ভালোবাসা করছি রাতে আমার ভালো খবর তারও জানে না। কিন্তু দাদা আপনার সন্তানকে আপনি কেমন ভালোবাসেন ওটা কি আমি জানি? আমি জানি না। এই যে প্রেমের যে ফল, কামের যে ফল, এখন কাদির খান বলছে কাম আর প্রেম একই ভান্ডে রয়, প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাসন কইরা কামুকের হয় কামের গতি,
হাতে বায়াত করা, কি কি তার কাছে বায়াত করলে কি কি অর্জন করতে পারে। গুরু যেভাবে ওযু করে ভক্ত চাইয়া চাইয়া দেখে, ভক্ত যেন ওইভাবে কেউ ওযু করতে শেখে। গুরু যে স্বভাবে হাইটা চলে ভক্তের অর্জন করতে হয়। ভক্ত গুরুকে, গুরু মানুষকে যেভাবে ভালোবাসে ওইভাবে ভালোবাসতে শিখতে হয়। গুরু যেইভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ শিখতে হয়। গুরু যেইভাবে কথা বলে বাবা ওইভাবে কথা বলতে শিখতে হয়। গুরু যেইভাবে খানা খায় ওইভাবে খানা খাইতে শিখতে হয়। গুরু যেইভাবে আল্লাহর কাছে কান্না কাটি করে ওইভাবে কান্না শিখতে হয়। গুরু যেইভাবে গুরুর রূপটা অর্জন করিয়া, যেমন আমি খসরু নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত, গুরুর বাড়িতে কাওয়ালি হইতেছে, নিজামুদ্দিন আউলিয়া কাওয়াল করে গানে মগ্ন হইয়া আলমারি সিন্ধুকের যত টাকা পয়সা হীরা মানিক্য কাঞ্চন জহরলাল খালি দিতেছে, খালি দিতেছে। টাকা দান করার দুই রকম পদ্ধতি বাবা। একরকম পদ্ধতি আছে যাত্রা গানে টাকা ছিটিয়ে দিতেছে, দেখেন দোজক কিভাবে কিনে নেয়। আর এক রকম টাকা শিল্পীকে দান করার উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করে যখন মানুষ অস্তিত্ব হারিয়ে ফেলে। এই আসলে তো কথা সত্য, এই এটা কিসের বিল্ডিং দিচ্ছি, এটা কিসের ব্যাংক ব্যালেন্স, আমি তো আমার না, এগুলো তো আমি আজকে মরে গেলে তো আমার এগুলো সব আমার শরীররা খাবে। আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি কোথায় যাব। মানুষ যখন অস্তিত্ব, জ্ঞানী যখন অস্তিত্ব হারিয়ে ফেলে, আল্লাহর জ্ঞানের দেশে যখন ডুব দেয়, তখন ওই ধন রত্ন টাকা পয়সা শিল্পীকে কি দিয়ে খুশি করবে। আমার মাওলাকে স্মরণ করে দিচ্ছে। আমি তো বিয়া বলাচ্ছিলাম, আমি তো ঘুমেছিলাম, তখন পেকটে থেকে আমার এই দরদের মতো 100 200 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যে আমার গুণগান শুনে ওই পথের কাঙ্গালকে, ওই ভিখারিকে, ওই একজন শিল্পীকে দান করেছে। এই দানটা জিবরাইল তুমি ভালো করে লেখো, ভালো করে লেখো। এটা আমার মুখের কথা না, দলিলের কথা। গুরুর রূপ নিজামুদ্দিন আউলিয়া সব যখন শেষ করলো, দেখে যে ভক্তের কাছে টাকা, বাড়ি ঘরের টাকা সব শেষ হয়ে গেছে। দেখে যে টাকা পয়সা আর নাকি, তখন বলছে গান বন্ধ করো, রাত শেষ, আজান দিল আল্লাহু আকবার করে, বলছে গান শেষ করো। আর বাড়িঘর চতুর্পাশে তোমরা সব ধুইয়া মুছা পরিষ্কার করো। কামালরা তো খুশি হইয়া বস্তায় বস্তায় টাকা পয়সা, রে বাবা জীবনে টাকা দেখে নাই। লাস্টে গান শুনতে শুনতে যে দয়ালের যে পায়ের খরমটা ছিল, খরমটা উঠে দিতেছে, পায়ের খরমটা আছে সেটা উঠে দিতেছে। কামালরা যাইতেছে, যাইতে যাইতে আলাপ সালাপ করতে করতে কেটাইছে, কিন্তু মোড়ের মধ্যে আমির খসরুর সাথে দেখা। বলতেছে এই বেড়া কেতে মানে বগলে করে নিয়ে যায়, এটা কার খরম, এটা খরম আমার দয়ালের খরম, এই খরম তো আমার দয়ালে পাই দেয়। এই বাবা কই গেছিল তোমরা? বলে আর কইেন না, জীবনে যা গানের ফল আজকে পেয়েছি, জীবনে যত গান গাইছি একবারে মজুরি আল্লাহ দিয়ে দিছে। বলে কি হয়েছে? বলে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান শুনতে গেছিলাম, টাকা পয়সা হীরা মানিক্য যা ছিল সব শেষ, হেসা খরম ধরা দিয়ে দিচ্ছে। তখন বলছে যে আমার দয়ালের খরমটা নিয়ে যাবে। আমার দয়ালের কাছে টাকা ছিল না রে, যে 7,000 ধরুন তার কাছে, একজন অলির ঘরের অলি, আর তার কাছে টাকা ছিল না রে। আহারে, আমি যদি জানতাম তাহলে আমার বাড়ি ভিড়ে টুকা বিক্রি করে আমার দয়াল দিতাম। আমি কেন আজকে আর অনুষ্ঠানে গেলাম না? জোর হাত করে বলতেছে, বাবারা আমি একটা কথা বলতে চাই। বলে কি?
বাবা সব তোমরা নিয়ে যাও, আমার দয়ালের পায়ের খরচ ওরা আমার দিয়ে যাও। বলছি বেটা কষ্ট করে আনছি, এই খরমটা পয়সা ছাড়া কিনলে দেবো। বলছে বাবা কত চাও? মানে যে পয়সাটা চাইছে এই পয়সাটা আমির খসরুর কাছে নাই। দৌড়িয়ে গেছে স্ত্রীর কাছে, বাড়ি বিড়া টুক্কা বন্দুক থুইয়া স্ত্রীর সাথে সমন্বয় করে দৌড়িয়ে গেছে খরম নিয়ে। যাই দেখে অধরে বৃষ্টি হতেছে, বাড়ি ঘর দিয়া পরিষ্কার করতেছে। কোন দিক দিয়ে ঢুকবার না পাইরা একটা ড্রেন ছিল, ড্রেন দিয়ে মাথা ঢুকিয়ে দিছে। যখন ঢুকিয়ে দিছে বাড়ির পানি বন্ধ হয়ে গেছে। এক ভক্ত যে বলতেছে দয়াল ড্রেনের দরজায় যেন কি লাগছে, জঙ্গল টঙ্গল হয়ে গেছে, বাড়ি ঘর বোঝাই হয়ে যেতেছে, পানি কি করবো? বলে লাঠি দিয়ে গুতা দিয়া ওটা পরিষ্কার করে দাও। কিন্তু অন্ধকারের মধ্যে এই বেটার বুঝতে পারে নাই, একটা লাঠি দিয়ে যখন ট্রেনের মধ্যে গুতা দিচ্ছে আমির খসরুর মাথার মধ্যে, সেই লাঠি লাইগে আমির খসরু মারা গেল। যখন আমির খসরু মারা গেল দেখে যে এখন আর পানি নাই, পানি লাল হয়ে যেতেছে। লাইট মেরে দেখে যে একজন মানুষ দৌড়িয়ে গেছে। দয়াল গো, এটা তো কোনো জঙ্গল নাই, একটা মানুষ ঢুকছিল, হয়তো আমরা না বুঝে গুতা দিচ্ছি, লোকটা মনে হয় মারা গেল। নিজামুদ্দিন আউলিয়া দৌড়ে এসে বাইকেরা দেখে যে আমারই ভক্ত আমির খসরু, তার দুই পাশে দুইটা খরম, দেখে যে আমারই পায়ের খরম। এটা দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যাহারে, যে আমার ভক্ত আমি তারই চিনলাম না, যে আমার জন্য প্রাণ বিসর্জন দিল আমি তাকে বুঝলাম না, সে আমাকে যে কতই ভালোবাসত। যাই আজকে আমি নিজে ইমাম হয়ে আমার ভক্তকে আমি জানাজা করে মাটি দেব। সবাইকে ডাকলেন ওই রাতে, মানুষ ডাকতে ডাকতে গোসল আসল করাইতে সকাল হয়ে গেল, সকাল 10টা হয়ে গেল। আমির খসরুর ছেলে দৌড়িয়ে আসছে, আমির খসরু পোলা বন্ধর জানাতে বাবা মারা গেছে। দৌড়ে এসে বলতেছে বাবা আগে জানাজা করবেন না, আমার বাবার মুখটা আমি একটা বার দেখবো। বলছে তুই কি রে, তুই কি রে হতভাগা? বলছে আমি তার সন্তান। বুকের মধ্যে জড়াইয়া আমির খসরু ছেলেকে বুকের মধ্যে জড়াইয়া কান্নাকাটি করবেন। বলছে কবরের ভিতরে নামো একজন, নাইমা মুখটা দেখাও, বাবার মুখটা শেষবারের মতো দেখাও। একজন নামলেন, নাইমা মুখের পর্দাটা খুললেন, ব্যাগ লোক চাইয়া দেখে আমির খসরু আর কবরে নাই। আমির খসরুর রূপটা নিজামুদ্দিন আউলিয়ার হয়ে গেছে।
এই আসরে আমাদের গুরুগঞ্জের গুরু ভক্তের কিছু কিছু কর্ম বা কাজ দেখে অনেক মানুষের দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, তবে সেটা আমি সংক্ষেপে বলে যাচ্ছি। একটা হলো সেজদা আর একটা হলো ভক্তি। সেজদায় রুকু আছে, ভক্তিতে কোনো রুকু নাই। যখন একটা মুরব্বী মানুষও একটা শিশুর পায়ে সেজদা দিতে পারে, কারণ সে তখন অস্তিত্ব থাকে না, সে প্রেমে মগ্ন হয়ে যায়। তাই প্রেমিক প্রেমিকের কাছে যে ভক্তি শ্রবণ করে, এটাকে কেউ সেজদা মন্তব্য করেন না, গুনাহ হবে তার। যাই হোক, আজকে আমির খসরু গুরুর রূপ অর্জন করেছিল, আমরা পারলাম না। পারবো কিনা তাও জানি না। আর পৃথিবীতে একটি অলি ছিল, এই অলির রূপে হাসরের মাঠে 70,000 ফেরেশতাকে ওই রূপে করাবেন। সেটা হলো ওয়াজ করুন পাগল। আবার মানুষ জন্ম ব্যথায় গেল, এই একজন মানুষ আমি আমার মুর্শিদ ভজন না করে মানুষ জন্ম ব্যথায় গেল, এই একজন মানুষ নাসিনি আমি একজন মানুষ নাসিনি। আমি জানি না ভক্তকে কতটুকু বুঝাইতে পারলাম। তার মনের মধ্যে যদি আরো কোনো কিছু থাকে সেটাও বলতে পারে, চেষ্টা করবো বোঝানোর। সোনার হলুদ মিশিয়া গেলে সোনার হয় না সাদা, শত ধুইলে মিশা গেলে বাবা একটা আকার ধারণ করে, বেগুনি আকার ধারণ করে। এখন গুরুর রূপ আর ভক্তের রূপ যদি মিশা যায়, সেখানেও কিন্তু একটা রূপ ধারণ করবে। সেই রূপটা হইল মহান স্রষ্টার রূপ। সোনার হলুদ মিশিয়া গেলে সোনার হয় না সাদা, শত ধুইলে গন্ধের পিরিত ফুলের সাথে গন্ধ পাওয়া যায় না জল মালাতে, গন্ধের পিরিত ফুলের গোসাতে গন্ধ পাওয়া যায় না জল মালাদের দরবেশ কাদের বলে এই জগতে, কাদের বলে এই জগতে প্রেম সুদায় অমূল্য রতন, প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। ভাবে প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। সাধনায় কে কোথায় পাই সাধনায়, সাধনায় কে কোথায় পায় প্রেম সুদায় অমূল্য রতন, প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। হবে প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আমার ফজলুল হক ভাই 100 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছে। আমার দরদের ভাইজান, তার নাম আমি জানি না, সেও আমাকে টাকা দিয়ে অনেক দোয়া করেছে। আমার
আমার আরেক দরদি 100 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন। ফজলুল হক চিশতি সে আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন। হয়তো যারা দিতে পারেন নাই, যারা দেয় নাই, হয়তো অনেকের কাছেই টাকা হঠাৎই থাকে না, সেও কোনো লজ্জা পাবেন না। এটা টাকা দেওয়া তৈরি আসরও না। একজন সহ্য করতে না পেরে দেওয়ার কিছুই থাকে না, পকেট থেকে 2-4 টাকা দেয়। একজন দিল বিলেই আর একজন দিতে পারলেন না, সেটা মনে কষ্ট নেবেন না। আমি প্রত্যেকটা মানুষ, আপনারা যে এতটুকু আমাকে ভালোবাসলেন, এই আসরে কষ্ট করে গান শুনলেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমাকে 50,000 টাকা দিয়ে বিদায় করে দিয়া যদি আমাকে অপমান করে দেন, এই টাকার কোনো দাম রইল না। আর যদি আমাকে টাকা না দিয়া, যদি আমাদের ভাই ভাইয়ের অন্তরের মিল যদি থাকে, মোহাম্মত যদি থাকে, হঠাৎই যশোর গেলাম বা ঢাকা গেলাম, যে দেখলাম যে আমার একটা ভাই ডাক দিয়ে বললো, ভাই আপনার অমুক জায়গায় গান গাইতে, ওপরে সাথে সাথে দৌড়ে বুকে নেই, ভাই কেমন আছেন, কোথায় ছিলেন, কোথায় কেন আসলেন, জিজ্ঞাসা করি অবশ্য। তো যাই হোক, আমি কতটুকু এই বিসমিল্লাহর বীজের কথা, এটা বাবা যত মারফত আছে পৃথিবীতে, যত মারফতই করতেছি, এটাকে মানে সব ফার্স্টের আসলে আমাকে এমন জায়গায় হাত দিচ্ছে যেটা কল্পনার বাইরে, আমি কল্পনার বাইরে মনে করছিলাম। তারপরেও আসলে আরো কতটুকু বোঝার ব্যাপার আছে, সেটা মুর্শিদ ছাড়া, গুরু আর ভক্ত ছাড়া, দুইজন ছাড়া বলা সম্ভব নয়। আমি একটি রজ্জব দেওয়ানের একটি গান গাই। দয়াল রজ্জব, উনিও বাংলার একজন মহাজ্ঞানী ছিলেন। স্রষ্টা হতে এই সৃষ্টির সৃজন মানুষের কারণে হইব, এই প্রেমেরই কারণে, নাকি বলেন? দুনিয়ায় যা কিছু সৃষ্টি হয়েছে, মাওলাই যদি ভালো না বাসতো, এতটুকু দয়া না করতো, আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না, গান করতে পারতাম না। আজকে আমাদেরকে সৃজন করেছে, দুনিয়ায় পাঠাইছে, সেই মাওলার দয়া আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো। তাই আপনাদের সাথে দেখা হলো মানুষ থেকে। তাই রজ্জব দেওয়ান বলছে, স্রষ্টা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে বাজা, প্রেমেরই কারণে দেখো তুইও কলা তাহার সাক্ষী 100 তার বল তবে হইব। Saman nego, pode que
পারে, আর কিছু দরকার নাই। গুরুর দাস হইতে পারবে, যতই সে কাঁদাবে ততই কাঁদবো, গুরুর রূপ যেন ভুলি না, নইলে কিন্তু আর কোনো গুণ নাই, কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। এই আসতে অনেক কথায় অনেক কথা আসে। ফকির লালন আর একটা গানের মধ্যে বলছে, আসলে আল্লাহ মানুষকে মান্নান সৃষ্টি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি আমার ভক্তি। নামের শহীদের উপর ধ্যানেতে রাখিয়া জপাবে আমি শোনাই, যদি দেখো বুঝলি কি সত্যি আল্লাহ মুখে বলবে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই যে এনে কথার যে পেঁয়াজটা রয়েছে, নামের শহীদের উপর এখন রুফ সারা ডাক্তার না করছে। এখন এটা যদি শরীয়তের মৌলানারা শুনে বাবা, এটা থেকে তাপ খেলতে, কারণ মানে হ্যাঁ মানুষের চেষ্টা করা না, ভক্তি করা না, এসে ধরো হইলে তোমরাই করো গা। ওই বেড়াতে যে 12 বছর বা 3 দিন পরে এসে ওই বেড়ায় আগে কান্নাকাটি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে, হায় আমি এই জীবন কি করছি, মানে আটা পাতা করে দেখে যে সঠিক সিদ্ধান্তে যায় দেখে এছাড়া আর কোনো গতি নেই। তখন বেড়া বাংলা হওয়া বাবা বাইরে আনার মাথায় বাড়িতে আনার যাই করেন, নিজের বুঝ নিজে না আসা পর্যন্ত তার বিরক্ত করে লাভ নাই, লাভ হইতো না তার বিরক্ত, কারণ ও যখন বুঝে উঠবো তখন আর কারো বুঝ দেওয়া লাগতো না। শুদ্ধ শান্ত তার শূন্য মধুর প্রেমে শৈব, মধুর প্রেমে গুরুকে বংশ প্রেমে যেজন ভাবে প্রেমিক হয় সেই জনাই গো। গুরুকে বংশ প্রেমে যেজন ভাবে প্রেমিক হয় সেই জনা গো। না থাকে পিটি বাবা, এই ছবি একটাও থাকবে না, থাকবে কি মানুষের স্মৃতি, থাকবে মানুষের আমল, একটা ভালো আর একটা মন্দ। এই ছবি একটাও থাকবে না, এটা ছবি। টিভিতে যেরকম ছবি দেখি, কিছুক্ষণ পরে টিভি বন্ধ করে দেখলে মনে হয় কি দেখলাম, চোখটা নষ্ট করলাম, মনে মনে কই না, মানে ছবি দেওয়ার সময় খুব মজায় মজায় দেখলাম, হঠাৎ করে যখন কারেন্ট চলে গেল এটা কি কত কথা। এই ছবি যা কিছু করতেছি আমরা, বাবা পৃথিবী যদি নাহি থাকে স্মৃতি রয়েছে মনে গো।
শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, যাই হোক, আমি আমার গুরুর কাছে প্রশ্ন করে খুব শান্তি পেয়েছি। অনেক অনেক ধন্য মনে করলাম আমি আমার নিজেকে। আমার গুরু অনেক সুন্দর প্রশ্নের জবাব দিয়েছে। জানি না কে কিরকম বুঝতে পারছেন। একজন মানুষ হয়ে কোনোদিন মানুষ সৃষ্টি করতে পারে না, সেখানে স্বয়ং আল্লাহ থাকে। কিভাবে? আমার গুরু কিন্তু গানটার মাধ্যমে বুঝিয়ে গেছে যে আলিফ মিমের সাথে গায়েব হইয়া, মিমের নোক্তায় আদম বানাইয়া, আদমের ভিতরে আল্লাহ লুকাইলো, আদম হাওয়ার সাথে যোগ ধরিল, তাই তো মানুষ সৃজন হলো। আসলে বাস্তব কথা বুঝতে হবে। এই আদমের ভিতরে আল্লাহ লুকাইছে, তাহলে আল্লাহ কোথায় থাকে? কুলবিল মুমিনের আরশ। যে মুমিন ব্যক্তি তার কালবেই আল্লাহ থাকে। অনেকে হয়তো ভাবে যে ওই মহাকাশে মনে হয় আল্লাহ আছে। আমরাই কিন্তু ছোটবেলায় বুঝতাম, মানে ওই আকাশ যখন দেখতাম মুখের দিকে তাকায়া, তখন বলতাম যে ওই যে আল্লাহ আরশে, আল্লাহ কত দূর, অনেক দূরে, এরকম ভাবতাম। আসলে তা নয়। আল্লাহ কুলবিল মুমিনের আরশে যার যার মুর্শিদের কালবে থাকে। তাহলে সেই মুর্শিদকে আমাদের চিনতে হবে, ভালোবাসতে হবে। দয়াল কেন এমন হলা? আমি মহাপাপী অপরাধী, প্রভু তোমার গোলাম। আমি
কথা। 5 প্রকার প্রেম, একটা হলো সূক্ষ্ম প্রেম, একটা হলো কাম প্রেম, একটা হলো নিষ্কাম প্রেম, স্বার্থ প্রেম, ব্যর্থ প্রেম। কয়টা হলো? 5টা। সূক্ষ্ম প্রেম, কাম প্রেম, নিষ্কাম প্রেম, স্বার্থ প্রেম, ব্যর্থ প্রেম। এই জগতের মধ্যে বহু প্রকারের, শুধু 5 প্রকার না, বহু রকমের প্রেম মানুষ করতেছে বর্তমান যুগে। কিছু কিছু মানুষ আছে স্বার্থের কারণে প্রেম করে। পাপে ভরা দেহ আমার দাঁড়াবো কই যায়া, পাড়ার লোকে ডাকি আমায় কলঙ্কিনী কইয়া। বেশি দূর যাব না, আমার বংশের মধ্যে, আমার কথাটা আমি বলতেছি, আমার বংশের মধ্যে কিন্তু কোনো গান বাজনা করার লোক নাই। মানে আমার পূর্বপুরুষের মধ্যে, আমার 14 সিঁড়ির মধ্যে কোনো গান বাজনার লোক নাই। এই মাত্র আমি প্রথম। এই গান যখন আমি, মানে আসলে আল্লাহ যাকে যে রাস্তায় নিবে ওই রাস্তাটা ছোটবেলা থেকে আস্তে আস্তে গঠিত করে দেয়। ছোটবেলায় থেকে যে তখন মমতাজের গান বের হয়েছিল, মমতাজের অনেকগুলো ক্যাসেট বের হয়েছিল, ওই গানগুলো আমি একসময় খুবই শুনতাম। খালি শুনতাম না, আমি গান সাথে সাথে গাইতাম। আমার এক চাচাতো ভাই ছিল, জ্যাঠাতো ভাই, একদিন আমার ধমক করে দিচ্ছে। মানে আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে গান গাইতেছি, আমাকে ধমক করেছে, ঘরের মধ্যে গান গাই কারা রে, থাকিস পেন্টি নিয়ে আসতেছি, তোর গলা দেয় পেন্টি আড়াই দিব আজকে, কিসের গান গাছ মেয়ে মানুষের বেয়াদব কোথাকার। আমি তখন ভয়ে একটু চুপ হইলাম। ওখানে তার কথা বলো, যদি সত্যি আমাকে পিঠায়, মানে অতটুকু আমার বুঝা হয় নাই তখন, ভয়ে আর আমি গান করলাম না। আবার যখন ওরা বাড়ি থেকে চলে যাইতো, আবার আমি গান গাইতাম। যদি বাড়ির আশপাশে কোথাও বিয়া শাদী বা গান বাজনার আয়োজন শুনতাম, আমি চুপ চুপ করে পালাই যাইতাম। আমার বোন যায় আমাকে খুঁজে নিয়ে আসতো, বাড়িতে নিয়ে এসে অনেক মারধর করতো আমাকে, এই আমি গান শুনতে যাই দেখে পাড়ায় পাড়ায়। যাই হোক, এভাবে আস্তে 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 আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আল্লাহর কি রহমত আমার বিবাহ শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি তখন, আমার স্বামীও তো গানের মানুষ, তো যাই হোক গান বাজনা মোটামুটি দুইজনে ভালোভাবে আমাদের হয়ে গেল। গান যখন হয়ে গেল, আমার বাসার মধ্যে ঢোল হারমোনিয়াম এগুলো নিয়ে আসলো আমার স্বামী, কিন্তু আমার প্রতিবেশী পছন্দ করে না। কিছুদিন আমাদের যে মসজিদের হুজুর ছিল, উনি আমাদের বাড়ির খানাও খায় নাই। বলছে যেটা মুসি বাড়ি, এই বাড়িতে ঢোল যন্ত্র বাজে, বাদ্য বাজে, এ বাড়ির খাওয়া যাবে না। তারপর একদিন আমার স্বামী মসজিদে গেছে, উনি বলছে যে লম্বা চুল রেখে নামাজ পড়া যায়, কোন হাদিসে পাইছেন? তখন উনি বলছে যে আমার ঘরে অনেক হাদিস আছে, আপনি কোন হাদিসে পাইছেন যে লম্বা চুল রেখে নামাজ পড়া যায় নাই? ওইখানে দুজনের একটা তর্ক বিতর্ক হয়। সরকারের মধ্যে অন্যের মসজিদে যায় না নামাজ পড়ার জন্য। আজকে যে লোকরা আমাকে বলছে যে এটা মুসি বাড়ি, এই বাড়িতে ঢোল বাজে, বাদ্য বাজে, আজকে সেই লোক দেখা এলে আগে অত দূর থেকে আগে সালাম দেখা, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? মানে আমি অবাক হয়ে গেছি এই ব্যাপার শুনে, যে এই লোক আমাদেরকে দিকে এত হিংসা করতে, আজকে তার এতটা ভুল ভাঙছে যে সে আজকে আমাদেরকে আগে সালাম দেয়। আর আমার ঘরের মধ্যে এখন ঢোল বাদ্যযন্ত্র অভাব নাই, আমি যখন মনে চায় তখন বাজাই, কেউ আমাকে বাধা দিতে আসে না। কারণ এই জিনিসটা মানুষকে বুঝাইয়া দিছি আমি। আমার বাড়িতে আমি প্রতি বছর উরুস করি, আমার ঘরের মতো অনেক হাদিস দলিল আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ঠিক এইভাবে মানুষকে বোঝানোর পর আস্তে 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 আমার প্রতিবেশী লোক এখন মোটামুটি ভাবে লাইনে এসে বসে, এখন আর কেউ আমাকে বাধা দেয় না।